আমি আসছি মানুষদের কাছে। মানুষদের এই যে সংখ্যা এক এক করে আসছে, এতদিন পর্যন্ত বিজেপি চিৎকার করছিল যে কোটির ওপর হবে, কোটির ওপর হবে, এখন তো মনে হচ্ছে 2 কোটির ওপর হতে চলেছে প্রায়, যে বিপুল সংখ্যা সামনে আসছে। প্রাথমিক যে ট্রেন্ড পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি সংখ্যা 1,25,00,000 ছাড়িয়ে যাবে। 1,25,00,000 ছাড়িয়ে যাবে প্রাথমিক ট্রেন্ড দেখে মনে হচ্ছে, কারণ এইগুলো শুধুমাত্র সেই হিসাবটাই পাওয়া গেছে যে মৃত শিফটেড, কিন্তু বাকি যেগুলো বাকি আছে, এই যে 5 জন একই ছেলের 5 জন বাবার নাম, এইগুলো কিন্তু এখনও বাদ যায়নি। ফাইনাল লিস্ট বেরোনোর পরে তারপরে আরেকটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে যে এদেরকে ডাকা হবে, এই যে যাদের যাদের সন্দেহ হচ্ছে হেয়ারিংয়ে, এই হেয়ারিংয়ের ডেকেও কিন্তু কয়েক লক্ষ লোক বাদ যাবে। সুতরাং একেবারে ফাইনাল যখন বেরোবে তখন যদি সংখ্যাটা 1,25,00,000 ভোটার বাদ যায়, সেটাতে আশ্চর্য হবার কিছু নেই, কারণ স্ট্যাটিস্টিক্সের হিসাব অনুসারে ওটাই সঠিক। কিন্তু হিয়ারিং ক্ষেত্রে কিছু নাম তো অ্যাডও হতে পারে, অ্যাড তো হবে, যাদের নতুন ভোটার নাম ওঠেনি তাদের নামে অ্যাড হবে। তাদের নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করবে, যাদের 14-18 বছর বয়স হয়েছে, তাদের যাদের বাবাদের নাম আছে, দাদুদের নাম আছে, তাদের নামে অ্যাড হবে। তো সেই অ্যাডিশন বাদ দিয়েও 1 কোটির উপরের নাম বাদ যাবে, এবং সেটাই সঠিক। তার কারণই হচ্ছে যে স্ট্যাটিস্টিক্যালি হিসাব অনুসারে আমাদের যে প্রায় 7.5 কোটি ভোটার, সেটা দেখা গেছিল জনসংখ্যা থেকে অনেক বেড়ে গেছে। আলটিমেটলি আমাদের ভোটার হওয়া উচিত ছিল 6.5 কোটির নিচে, সেই সংখ্যাটাই দাঁড়াবে, মানে আলটিমেটলি সেই সংখ্যাটাই সঠিক। যেটা অতিরিক্ত বেড়ে আছে সেগুলো বাদ যাচ্ছে। এই বেড়ে থাকার কারণেই হচ্ছে এই যে বারবার আমরা আলোচনা করছিলাম ভবানীপুরে মমতা ব্যানার্জির কেন্দ্র। ভারতীয় গণতন্ত্র অনুসারে মমতা ব্যানার্জির ভোটের যা দাম, মমতা বালা ঠাকুরের তাই দাম, মমতা বাউরির ভোটের তাই দাম, মমতা মাঝির ভোটের তাই দাম, এই যে একই দাম ভোটের। সুতরাং কার কেন্দ্রে কমছে বাড়ছে এটার থেকেও এই যে একটা ভোট সমান দামি আমাদের প্রত্যেকের কাছে, সেই জায়গাটার জন্যই এগুলোকে বাড়ানো হয়েছিল, এত জল মেশানো হয়েছিল। এইবার সেই ছাঁকনি ইউজ করা হচ্ছে, এবং ট্রিপল ছাঁকনি, একটা নয় যে যেটা 2002-এ যখন আমরা করেছিলাম, এই এতগুলো লেয়ার ছিল না কিন্তু ছাঁকনি। এবারেও মমতা ব্যানার্জি একটা প্ল্যান করেছেন, হঠাৎ করে উনি বললেন যে আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প করবো। হোয়াট ইজ দ্য ইন্টেনশন হচ্ছে উনি ভেবেছিলেন যে আমি কাগজ বানিয়ে দেবো, সেই কাগজের উপর ভিত্তি করে নাম উঠে পড়বে। ইলেকশন কমিশন স্পষ্ট করে বলে দিয়েছে যেদিন থেকে নোটিফিকেশন হয়েছে তারপর নতুন কোনো কাগজ জেনারেট করলে সেটা আর অ্যাকসেপ্টেড হবে না। এবার পড়েছেন জ্বালায়, ফলে আর্টিফিশিয়াল ডকুমেন্টেশন আর জেনারেট করা যাবে না। এখন নতুন পদ্ধতি হয়েছে, আমরা একটা রিসেন্টলি খবর পেলাম দক্ষিণ কলকাতায়, আমি নাম বলবো, যেমন ধরুন যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কসবা, কলকাতা পোর্ট, আলিপুর, ট্রেজারি বিল্ডিং থেকে সিদ্ধান্ত হচ্ছে টার্গেটেড এরিয়ায় যাতে তৃণমূল কংগ্রেসের যেখানে যেখানে নাম বেশি বাদ গেছে সেখানে লোকালি সার্ভে করতে লোক পাঠিয়ে দাও, দিয়ে কাউন্সিলররা মিলে বসে লিখবেন আমরা স্পেসিফিক কমপ্লেন জমা দিয়েছি, বলেছি ভাই অফিসের বাইরে এসব নাটক চলবে না। ট্রেজারি বিল্ডিং এর ভেতরে গোপনে দরজা বন্ধ করে দিয়ে বাইরের থেকে লোক নিয়ে এসে আইপ্যাককে দিয়ে যে কাণ্ড করবার আপনারা পদ্ধতি করছেন, এসব করতে হবে। যদি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল নাম তোলে, ভুল আধার কার্ড জেনেও তার নাম তোলে, দ্যাট ইজ এ পানিশেবল অফেন্স। 2 বছর থেকে 10 বছর জেল হতে পারে। সেটা জেনে শুনে আর কেউ সেই ভুল কাজের দিকে পাই বাড়াচ্ছে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।